তো ইন্ট্রো ছাড়া আরও একটি খবর আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। আমি জানি না গানটা কি লিখেছে, গভীরে যাও আরও গভীরে যাও। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের এই যে মামলা চলছে, দীর্ঘদিন ধরে একাধিক মামলা, তো কোথাও গিয়ে এই নিয়োগ পদ্ধতি এবং পাশাপাশি মামলা কোথাও গিয়ে একটা সামঞ্জস্য রেখে চলছে দীর্ঘদিন ধরে। তো এবার হাইকোর্টের নজরে 2006 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, সঠিক প্যানেল প্রকাশ, অবশিষ্ট শূন্যপদ দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার শুনানি এ সপ্তাহে হতে চলেছে। আপনাদের জানাবো যে সেই মামলাতে শুনানি কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু গোটা প্রক্রিয়াটা একবার ভাবুন কি চলছে। একদিকে নিয়োগ প্রক্রিয়া, বিজ্ঞপ্তি জারি, মামলা পাশাপাশি চলছে, নিয়োগ প্রক্রিয়া পাশাপাশি চলছে, একাধিক কোর্ট অর্ডার এটা সেটা করে আলটিমেটলি সাকসেস আসে। যাই হোক, মোটামুটি এরকম একটা মামলার সন্ধান আপনাদের দেবো, যেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এই 2006 সালে যেখানে গিয়ে এক্সচেঞ্জ কার্ডের ভিত্তিতে মেবি নিয়োগ হতো, সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বড় অভিযোগ এনে একটা ডিপিএসসির ক্ষেত্রে করা হচ্ছে। দ্য চেয়ারম্যানকে পার্টি করা হচ্ছে ডিপিএসসি নর্থ 24 পরগনাস, অফিস নাম্বার এত বারাসাতে মনে হয় অফিসটা রয়েছে। তো সেক্ষেত্রে ডাব্লিউপি নাম্বার আমরা হাইড করে দিয়েছি, 2024 দায়ের করা একটি মামলা, এবং পিটিশনার নাম্বারও আমরা হাইড করে দিয়েছি। যাই হোক, মোটামুটিভাবে জাস্টিস আশয় মান্তাসারের কোর্টে এই মামলাটা 1/5/24 তারিখে মেনশন করানোর জন্য বা লিস্টেড করানোর জন্য মামলাটা করা। আমরা একটু সিনপসিসের দিকে তাকাই যে সিনপসিসে কী আছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, দ্য পিটিশনার পারফর্ম ওয়েল ইন দ্য রিটেন টেস্ট আফটার পাবলিকেশন অফ প্যানেল, দ্য পিটিশনার ওয়ার নট কল, মানে এরা রিটেন টেস্টে অংশগ্রহণ করে। দেন কি বলা আছে, দ্য পিটিশনার ওয়ার নট কল ফর ভেরিফিকেশন, তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়নি, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সেইড পোস্ট প্রাইমারি টিচার, এবং প্রাইমারি টিচারের জন্য অ্যাপয়েন্টমেন্ট তাদের দেওয়া হয়নি। দ্য পিটিশনার স্টেট দ্যাট মোরওভার দো দেয়ার ওয়াজ টোটাল 5390, অর্থাৎ 5390টা ভ্যাকেন্সি ওয়ার নোটিফাইড ইন দ্য ইয়ার 2006, অর্থাৎ 2006 সালে প্রায় 5390টা ভ্যাকেন্সি সেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত, অফিসিয়াল বিজ্ঞপ্তি, বাট অ্যাকচুয়ালি প্যানেল অফ টোটাল 3939 ওয়ার পাবলিশড বাই দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল, অর্থাৎ সেক্ষেত্রে কাউন্সিল বা ডিপিএসসি 3939 জন একটি তালিকা প্রকাশ করে। ইট ইজ টু বি নোটেড হেয়ার দ্যাট নো ফর্মাল প্যানেল হ্যাজ বিন পাবলিশড বাই দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল টিল ডেট, অর্থাৎ একটা ফর্মাল যেটা প্যানেল, অ্যাকচুয়াল প্যানেল হওয়ার কথা, সেই প্যানেলও কিন্তু পাবলিশ করেনি এই কাউন্সিল বাই ডিপিএসসি। তো আমার মনে হয় যে এক্ষেত্রে যেটা হচ্ছে, এটা এন্টায়ার স্টেটে হতে পারে যে এতগুলো ভ্যাকেন্সি, কারণ একটি ডিস্ট্রিক্টের পক্ষে এতগুলো ভ্যাকেন্সি নাও হতে পারে। যাই হোক, এটা একটু ক্লারিফাই করতে হবে, যখন হিয়ারিং চলবে আমরা জানিয়ে দেবো যে গোটা রাজ্যের ক্ষেত্রে হয়েছিল নাকি শুধুমাত্র পার্টিকুলার একটা ডিপিএসসির ক্ষেত্রে হয়েছিল। তো মোটামুটিভাবে এই ডিপিএসসিকে অ্যালিগেশন এনে যে এতগুলো প্রায় 1450 সিট ফাঁকা থেকে গেছে, তো সেটাই তারা দাবি করছে। এবং এই যে মামলাটা তারা কেন করলো এখন দায়ের, সেটার ক্ষেত্রে আপনাদের বোঝায় যে এই সমস্ত মামলা দায়ের করার ক্ষেত্রে একটি এভিডেন্স প্রয়োজন পড়ে, যেটা কিনা কারেন্ট এভিডেন্স, অর্থাৎ একটি আরটিআই রিপোর্ট, মানে আরটিআই অ্যাপ্লিকেশন তারা 2009 বেসিসে সেকশন 6 আরটিআই অ্যাক্ট 2005 বেসিসে তারা করে, এবং সেখানে নম্বর জানার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে দেখুন তার রিপ্লাইও কিন্তু তারা পায়। এবার এই যে রিপ্লাইটা তারা পেয়ে গেল, দেখুন 15/11/2021 তারিখের এটি অ্যাপ্লিকেশন ডেট, তো এসপি অফিসার কিন্তু ইনি এটা দিয়ে দিলেন 2022 এসে। তো তারপর তারা কিন্তু সরাসরি কোর্টের দ্বারস্থ হলেন এই সমস্ত মামলাকারীরা। তো কোনো একটা পার্টিকুলার ডকুমেন্ট দরকার হয়, নাহলে এই মামলা সরাসরি ডিলে অফ কন্ডেমনেশনে খারিজ হয়ে যাবে। কেন এতদিন ধরে ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে মামলা করতে এসছেন। তো এইরকম একটা জায়গা থেকে কিন্তু মামলাটা দায়ের করা হচ্ছে মহামান্য হাইকোর্টে, এবং 2006 সাল, মানে বুঝতেই পারছেন আমরা 24 সালে দাঁড়িয়ে আছি, প্রায় 18 বছর আগের নিয়োগ, সেই নিয়েও কিন্তু মামলা হলো, এবং সেক্ষেত্রে সেই মামলা কিন্তু এখন হাইকোর্টে উঠতে চলেছে, এবং এই সপ্তাহে এই মামলা শুনানি রয়েছে। শুনানিতে কী হয় আপনাদের জানাবো। আপাততভাবে হাইকোর্টের নজরে কিন্তু 2006 সালের নিয়োগ প্রক্রিয়া, এবং সেক্ষেত্রে যে শূন্যপদ বা ভ্যাকান্ট পোস্ট আছে, সেই ভ্যাকান্ট পোস্টে আদৌ কি নিয়োগ দেবে পিটিশনারদের, সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদের সকলকে। যাকে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।